সন্তান প্রসবের পর হাসপাতালে বসে এইচএসসি পরীক্ষা দিলেন ঈশা আলম। তিনি শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সন্তান প্রসবের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও মানসিকভাবে দৃঢ় ছিলেন ঈশা। তার এই দৃষ্টান্তে গর্বিত তার শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যরা। সন্তান জন্মের ৪৮ ঘন্টার মধ্যেই হাসপাতালে বসে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ঈশা আলম নামে শরীয়তপুরের এক তরুণী। পড়াশোনার প্রতি টান আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানিয়েছেন শারীরিক দুর্বলতা ও সামাজিক প্রতিবন্ধকতাকে। আমার ছেলের বয়স যে অবস্থা ছিল, আমরা তো চিন্তাই কল্পনা করতে পারি যে ও পরীক্ষাটা দিতে পারবে। আল্ট্রাসাউন্ড করার পরে ম্যাডামের কাছে যাও, ম্যাডাম বলল যে তো পরীক্ষাও জরুরি আর ইয়ে জরুরি, তুমি একটা পাইছো না, না ম্যাডাম আমি দুইটি করবো। গত ২৬ জুন তিনি বাংলা প্রথম পত্র পরীক্ষা দেন। শুক্রবার গভীর রাতে তার প্রসব বেদনা ওঠে। দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নিজ ইচ্ছা শক্তিতে বলছে যে না আমি দিতে পারবো পরীক্ষা, আমি স্ট্রং আছি। তো ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায়। অভিভাবকের মাধ্যমে আমাদের কাছে আবেদন করে ঈশা যে স্যার আমি পরীক্ষা দিতে চাই, এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে বের হওয়ার সুযোগ নেই তার শারীরিক অবস্থার কারণে। মানবিক দিক বিবেচনা করে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করি। ঈশার স্বজনেরা তার শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের কাছে আবেদন করেন। এরপর রোববার হাসপাতালে বসে ওই শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষা দিয়ে অনুভূতি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা করলাম। আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম। রবিবারের পরীক্ষা শেষে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছেন ঈশা। ওর যে কেন্দ্রতে সিট করছে সেই কেন্দ্রতে টিচারের সাথে কথা বলেছি, তো সেই টিচারও উনি আমাকে প্রসিডিউরগুলো বলে দিছে কিভাবে এখানে দেওয়া যাবে। ঈশা আলমের বিয়ে হয় গত বছরের ২৮ জুন। দীপ্ত বার্তা কক্ষ।